না আমাদের শিক্ষক নেই তিনটা, আমাদের লাগবে কি? শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই। স্কুলের গেটে তালা পড়ুয়াদের, স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক, হয় না নিয়মিত ক্লাস। এরই প্রতিবাদে স্কুল গেটে তালা দিয়ে ও হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখালো স্কুলের পড়ুয়ারা। ঘটনা বান্দোয়ানের ধাতকা আঞ্চলিক হাই স্কুলের। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিক্ষোভ দেখায় থাকে পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয়, কিন্তু জীবন বিজ্ঞান বাদ দিয়ে কোনো সায়েন্স ও ভূগোলের শিক্ষক নেই। সেই কারণে পড়াশোনায় অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা থাকায় প্রতিবাদে সামিল হয়েছে বাধ্য হয়েছে তারা। এই দিন স্কুলে তালা দেওয়ার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানা পুলিশ ও বান্দোয়ান 2 নম্বর চক্রে অবর বিদ্যালয় পরিদর্শক এবং সাময়িকভাবে সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় 3 ঘন্টার পর স্কুল গেটে তালা খুলে দেয় পড়ুয়ারা। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক সিংহ মহাপাত্র জানান, বিদ্যালয়ে 500-র কাছাকাছি ছাত্র ছাত্রী রয়েছে। সেখানে স্থায়ী শিক্ষক রয়েছেন মোটে 8 জন এবং প্যারা টিচার রয়েছেন 1 জন। স্কুলে অঙ্ক, ভৌত বিজ্ঞান, ভূগোলের শিক্ষক এই মুহূর্তে নেই। সেই কারণে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। ইতিমধ্যে স্কুলে চাকরি হারা 3 জন শিক্ষক রয়েছেন। এই মুহূর্তে তারা অনিয়মিত আসছেন। এর ফলে আরো বেশি সমস্যায় পড়তে হচ্ছে বিদ্যালয়কে। তবে প্রত্যন্ত গ্রামাঞ্চল এলাকায় স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে সমস্যা সমাধান বিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনিক দিক থেকে করা সম্ভব নয়, তাও স্বীকার করে নিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিষয়ের ক্লাস হয় না, কারণ শিক্ষক না। কতজন তোমরা পড়ুয়া রয়েছে? মানে সব মিলিয়ে কতদূর পর্যন্ত ক্লাস রয়েছে এখানে? 10 অবধি। 5 থেকে। শিক্ষক কতজন রয়েছে? 8 জন। 8 জন। তার মধ্যে 3 জন এমনি, 3 জন কি? মানে একজন ঘন্টা পিটা, এমনি তো আরো কোনো কিছু কাজ আছে। সব মিলিয়ে ক্লার্ক সহ 10 জন, 8 জন। ক্লাস হয় না, নিয়মিত ক্লাস হয় না? না, স্যার ক্লাস করে, যারা আছে তারা ক্লাস করে, আমাদের স্কুলের টিচার না। অসুবিধা কতটা হয়? অনেক অনেক অসুবিধা হয়। অনেক অসুবিধা। কতক্ষণ তোমরা এরকম ভাবে স্কুলের গেটে তালা দিয়ে রাখো? যতক্ষণ না আমাদের দাবি মানে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা আপনার ধরুন প্রায় 500-র কাছাকাছি। কোন কোন সাবজেক্টের শিক্ষক নেই? আমার পার্মানেন্ট টিচারদের মধ্যে যেগুলো শিক্ষক নেই বলতে আপনার হচ্ছে ভূগোলের নেই, ম্যাথামেটিক্সের নেই, ফিজিক্যাল সায়েন্সের নেই। ফিজিক্যাল সায়েন্স তো অনেক দিন থেকেই নেই, ম্যাথামেটিক্সও অনেক দিন থেকে নেই, আর ভূগোলও এই সলিড ট্রান্সফার হয়ে গেছেন, মানে ভূগোলও আর নেই। আচ্ছা, অসুবিধা কতটা হয়? অসুবিধা প্রচুর অসুবিধা, প্রচুর অসুবিধা। এমন হয় যে আপনার 6টা ইউনিটে 6টা টিচার ভাগ করে যায় না। আমি ধরুন এমন যদি হয় কেউ যদি ছুটিতে থাকেন, আমি যদি না, আমাকে তো অফিসিয়াল ওয়ার্কে মাঝে মধ্যে পুরুলিয়া যেতে হয় বা ব্লকে কোনো কাজ থাকে, ধরুন আমি নাই, তাহলে এমনিতেই সমস্যা। যে ক্লার্ক আছে তাকে ক্লার্কের বাদ দিয়ে আমাদেরকে মানে সব করতে হয়, ঘন্টা পিটতেও হয় আর সবই করতে হয়, ক্লাসও করতে হয়, সবই করতে হয়। আচ্ছা, এই ছাত্রছাত্রীদের দাবি রাজ্য দেবে কি মনে করছেন? ছাত্রছাত্রীদের দাবি তো যুক্তিপূর্ণই, কিন্তু এই সমস্যার সমাধান তো আমি করতে পারি না, বা আমার মানে আমার যারা ইমিডিয়েট যারা বস তারাও হয়তো করতে পারবেন না। এটা সে সরকারের ইয়ে, তো ওরা সেটা আমি বোঝানোর চেষ্টা। এই যে 26,000 যে বাতিল হয়েছিল, তাদের মধ্যে স্কুলে কেউ ছিল? 3 জন আছেন। ওনারা তো বাদ? না, ওনারা বাদ না, ওনারা এখন আছেন, কিন্তু ওনারা আছেন, ওনারা বাদের মধ্যে মানে ওনাদের যেটা আমরা যেটা বলছেন টেন্টেড আনটেন্টেড সেই ইয়াদের ওনারা একদম মানে আনটেন্টেড টিচার। ওনারা তো 31 ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, 31 ডিসেম্বর পর্যন্ত আছেন, তো কিন্তু ওদের পরীক্ষা সামনে। এখন 2 বছর, ওরা 16 সাল থেকে চাকরি করে এসেছেন, ওদের ছুটি পাওনা আছে। ওনারা বলছেন স্যার আমাদের মানে মরণ বাঁচন খাড়া ঝুলছে, এখন আমরা স্কুলে আসতে পারবো না, পড়াশোনা করবো। আমি তো ওদের ছুটি না করতে পারিনি, ওদের তো ছুটি তো আছেই।